ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি ভাই, আপনি আপনার লিখিত প্রশ্ন জানতে চেয়েছে মসজিদে কেউ খাবার, ফল, টাকা ইত্যাদি দান করলে তার বিধান কি? এটার বিধান তো খুব ভালো ভাইজান। মসজিদে দান করা, টাকা পয়সা, ফল ইত্যাদি মসজিদে দান করা তো ভালো। তো আপনি হয়তো জানতে চেয়েছেন যে মসজিদে দান করলে এটা ব্যবহার করা যাবে কি না, এই ব্যাপারে হয়তো জানতে চেয়েছেন। তো যাই হোক, কেউ যদি মসজিদে কোনো খাবার, ফল ফুল ইত্যাদি মসজিদের মুসাল্লিদেরকে, নামাজীদেরকে খাবার জন্য দেয়, ফল হোক বা খাবার হোক ইত্যাদি, তাতে মুসাল্লিরা সবাই খেতে পারে, অসুবিধা নেই। আর যদি মুসাল্লিদেরকে নয়, মসজিদে যদি দান করে থাকে, যদি যেমন টাকা দান করা মসজিদে, ওইরকম যদি কেউ, বিশেষ করে আমাদের দিকে অনেক সময় নতুন গাছে আম হলে বা আম হলে পরে 1 মণ, 1.5 মণ, 10 কেজি, 5 কেজি মসজিদে দান করে। এই মসজিদে হয়তো জুমার দিন বা যে কোনো নামাজের সময় যায়, যে বলে যে আমি মসজিদে আম কটা আমার দান করলাম। এটা তো মসজিদের টাকা দান করার পরিবর্তে কোনো ফল বা খাবার দান করলো। এটা মসজিদ কর্তৃপক্ষ সেটাকে মসজিদের কাজেই ব্যয় করবে। যেমন টাকা দান করলে মসজিদের কাজে, মসজিদের উপকারে, মসজিদের উন্নতির জন্য ব্যবহার করবে। তো ওরকম খাবার, ফল, এটা মসজিদ কমিটি হয় সেটা মুসল্লিদের মাঝে বিক্রি করে, ডাকের মাধ্যমে হোক বা যে কোনোভাবে হোক, এটা মসজিদের কাজে ব্যবহার করবে। এটা যিনি দান করবেন তার দানের নিয়তের উপর নির্ভর করবে। যদি মুসল্লিদেরকেই দেন, মুসল্লিদেরকে খাবার জন্য দেন, ফলটা হোক বা কোনো খাবার হোক মুসল্লিদেরকে, তাহলে মুসল্লিরা খেতে পারবে। আর যদি মসজিদকে দেয়, তো মসজিদ কমিটি মসজিদের উন্নতি করবে, এটা ব্যবহার করবে। তো মসজিদে এই ধরনের দান করা যায়। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।